আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দর্শক, পৃথিবীর কোনো কিছুই যেমন থেমে থাকে না, তেমনি থেমে নেই আমরাও। আপনাদের স্বাগত একুশে টেলিভিশনের অনুসন্ধানমূলক অনুষ্ঠান একুশের চোখে। প্রোটেক্টর উডেন ডোর একুশের চোখে আপনাদের সাথে আছি আমি রক্তিম ত্রিপুরা। ঢাকার যানজট নিরসনে সরকার নতুন প্রকল্প নিলেও দেখছে না আলোর মুখ। প্রস্তাবের পর্যায়ে থমকে আছে বিভিন্ন প্রকল্পগুলো কেন বাস্তবায়ন হচ্ছে না, এর কারণই বা কি? সব প্রশ্নেরই উত্তর খুঁজব আমরা। তবে এ পর্যায়ে দেখে নেব ঢাকার যানজটের কারণগুলো। রাজধানী ঢাকা শত শত বছরের পুরনো এই শহর ইট, বালু আর সিমেন্টের সাথে কোটি কোটি মানুষের চাপে নতজানু প্রায়। দিন যতই যাচ্ছে ঢাকার রাস্তা ততই মানুষের জন্য অস্বস্তিকর হয়ে উঠছে। ঘন্টার পর ঘন্টা নগরবাসীকে রাস্তায় আটকে থাকতে হচ্ছে। ভোর থেকে রাত পর্যন্ত নিস্তার মিলছে না অসহনীয় যানজটের কবল থেকে। ভোগান্তি নগরবাসীর নিত্যদিনের সঙ্গী হচ্ছে। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছে না কেউই। নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, সেই সাথে দ্বিগুণ খরচ হচ্ছে জ্বালানি সহ অন্যান্য সবকিছুর। মোটা দাগে দেশের অর্থনীতিতেও বিরূপ প্রভাব ফেলছে এই যানজট। 2012 সালে ফিনান্সিয়াল এক্সপ্রেসের এক প্রতিবেদনে দেখা গেছে যানজটে প্রতিদিন মানুষের কর্মঘণ্টা, অতিরিক্ত জ্বালানি খরচ সহ সব দিক থেকে প্রায় 5 কোটি টাকা নষ্ট হচ্ছে। আর সেটি বছরে গিয়ে দাঁড়ায় প্রায় 20,000 কোটি টাকা। বছর শেষে সেটি মোট অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলে। ঢাকা শহরের মোট আয়তন 360 বর্গ কিলোমিটার। একটি শহরের জন্য মোট জায়গার 25% রাস্তা থাকার কথা থাকলেও ঢাকায় রয়েছে মাত্র 8%। অবৈধ দখলদার, যত্রতত্র গাড়ি পার্কিং সহ বিভিন্ন কারণে সেটিও বাস্তবে নেই। প্রকৃতপক্ষে কাজে লাগছে মাত্র 2 থেকে 3%। প্রতিদিনই নামছে শত শত নতুন যানবাহন। ঢাকা মহানগরীতে ঠেলাগাড়ি থেকে রেলগাড়ি সবই আছেন। রাস্তায় দ্রুতগতি ও ধীরগতির যানবাহন একই সাথে চলাচলের কারণে তৈরি হচ্ছে যানজট। নতুন কিছু রাস্তা তৈরি হয়েছে, কিন্তু তার চেয়ে অনেক বেশি বাড়ছে গাড়ির সংখ্যা। তবে সেটি গণপরিবহন নয়, ব্যক্তিগত গাড়ি। যানজটমুক্ত ঢাকা শহর গড়তে সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠন কাজ করার পাশাপাশি নিত্য নতুন নিয়মকানুন আরোপ করলেও কাজে আসছে না কিছুই। নির্মাণ করা হয়েছে বেশ কয়েকটি উড়াল সেতু, কাজ চলছে আরও কয়েকটির, কিন্তু তারপরেও কি যানজটমুক্ত হবে ঢাকা? বাস্তবতা একেবারেই ভিন্ন। যানজট কমানোর জন্য উড়াল সেতু নির্মাণ করা হলেও যানজট গিয়ে ঠেকেছে তার ওপার পর্যন্ত। উড়াল সেতুতে যানজটের কবল থেকে মানুষের মুক্তি পাওয়া সম্ভব নয়, সেটি এখন অনেকটাই প্রমাণিত। তবে সাম্প্রতিক সময়ে ইউলুপ নির্মাণ করায় কয়েকটি স্থানে যানজট কিছুটা কমেছে। সাময়িক স্বস্তি পেয়েছে নগরবাসী। এভাবে আরও ইউলুপ তৈরি করা হলে কিছুটা যানজট কমবে বলে আশা করছেন সাধারণ মানুষ ও বিশেষজ্ঞরা। তো এই জিনিসগুলো যদি টোটালি হয়ে যায় তো এখান থেকে ডিরেক্টলি গাজীপুর যেতে আর কোথাও আমাদের স্টপেজে দাঁড়াতে হবে না, ডিরেক্ট যাওয়া যাবে আর কি। তো এখানে অনেকটা সময় আর কি বেঁচে যাবে। তো এইটা যদি চালু হয়ে যায় তো অবশ্যই যানজট আমার আশা করি অনেকটা কমে যাবে। এখানের অনেক যানজট কমিয়ে যাবে, কিন্তু কমিয়ে গেলে কি হবে? এই জায়গার তো জাম, ফ্লাইওভার দিয়ে নামিয়ে গেলে আবার এই ফ্লাইওভারের নিচে আবার জাম। এটা তো হবে, যখন হবে সেটার একটা সুফল অবশ্যই পাবে, কিন্তু হওয়ার আগে যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে সাধারণ মানুষের, পথচারীর এবং যানবাহনের, সেটার দিকে সর্বপ্রথম দৃষ্টি দেওয়াটার জন্য আমি অনুরোধ জানাচ্ছি সবাইকে। একুশের অনুসন্ধানী টিম এ পর্বে কাজ করেছে ঢাকার যানজট নিরসনে ইউলুপ পদ্ধতির সম্ভাবনা, ফুটপথ দখল, যত্রতত্র পার্কিং সহ নানা বিষয়ে। দর্শক, আজ আমরা কথা বলছি যানজট নিরসনে ইউলুপ প্রকল্পের সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। আর এই বিষয়ে অনুসন্ধান করেছেন আমাদের রিপোর্টার সাইদুল ইসলাম। আমরা এই প্রসঙ্গে তার সঙ্গে দু একটি কথা বলবো। সাইদুল, আমরা দেখেছি যে ঢাকার যানজটের সমস্যা নিরসনে অনেক প্রকল্প এর আগে বাস্তবায়িত হয়েছে, কিন্তু সেগুলোর কোনো সমাধান, আমরা সুষ্ঠু সমাধান দেখিনি। ঢাকার উত্তরের মেয়র নির্বাচিত হওয়ার পর জনাব আনিসুল হক একটি নতুন পদ্ধতি এখানে প্রয়োগ করার চেষ্টা করছেন, ইউলুপ পদ্ধতি। সেটি কিন্তু আজ অবধি আমরা সেটির কোনো সফল কোনো বাস্তবায়ন আমরা এখনো দেখতে পাইনি। সেটা কেন? ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক নির্বাচিত হওয়ার পরপরই
বেশ কিছু জায়গা উনি চিহ্নিত করেছেন ঢাকার যানজট নিরসনের জন্য, এবং উত্তরা থেকে টঙ্গী এবং 7 রাস্তা থেকে এদিকে মহাখালী এবং বনানী, কাকলী থেকে ওদিকে রেডিসন হোটেল, অর্থাৎ প্রায় 22টি জায়গা উনি চিহ্নিত করেছিলেন। এই 22টি প্রকল্প তৈরি করার জন্য যে জায়গা দরকার সেই জায়গা কিন্তু উত্তরের সিটি মেয়রের বা সরকারের সব জায়গা নয়। এখানে বিভিন্ন ব্যক্তির জায়গা রয়েছে, এখানে সরকারের বিভিন্ন সংস্থার জায়গা রয়েছে। ইতিমধ্যে এই জায়গাগুলো অ্যাকোয়ার্ডের যে বিষয়গুলো বা ফাইলপত্রের যে কাজগুলো সেগুলো তিনি প্রায় শেষ পর্যায়ে নিয়েছেন, আমাদেরকে জানিয়েছেন যে খুব শীঘ্রই কাজ শুরু হবে এবং সফলভাবে কাজটা তিনি সম্পাদন করতে চাচ্ছেন। আমরা যানজটের যে সমস্যাগুলো দেখি সেই সমস্যাগুলো আজকে দেখি এবং ভাবি যে কালকে এটা কি সমাধান করা যাবে, কিন্তু আমরা এটা কেন ভাবি না যে 20 বছর পরে কি সমস্যা হতে পারে সেই অনুযায়ী আমাদের পরিকল্পনাগুলো কেন বাস্তবায়িত হয় না? ঢাকা শহরের যানজট বা বিভিন্ন সমস্যা সম্পর্কে বিভিন্ন দেশ থেকে বিশেষজ্ঞ এনে বিভিন্ন প্ল্যানিং কিন্তু তৈরি করেছেন। তারা বিভিন্ন মেয়াদে পরিকল্পনা দিয়ে গেছেন, স্বল্প মেয়াদী পরিকল্পনা দিয়েছেন, মধ্যমেয়াদী পরিকল্পনা দিয়েছেন এবং দীর্ঘমেয়াদী তিন ধরনের পরিকল্পনা কিন্তু তারা দিয়েছেন। এই প্রকল্পগুলো যদি সঠিকভাবে বাস্তবায়ন করা হয় তাহলে মনে হয় শুধু যানজট নয়, এখানে অন্যান্য যে সমস্যা আছে, আধুনিক নগরায়নের জন্য যে সুবিধাগুলো, সেই সুবিধাগুলো সম্বলিত কিন্তু প্রস্তাবগুলো থাকে। যদি বাস্তবায়ন করা হয় তাহলে যানজট না, ঢাকা শহরের মোটামুটি সব ধরনের সমস্যার সমাধান করা সম্ভব বলে জানিয়েছে। ঢাকার যানজট নিরসনে ইউলুপ পদ্ধতির ধারণা দিয়েছিলেন ট্যাক্সি ক্যাব চালক মোহাম্মদ আলী। দীর্ঘ সময় পরে হলেও তার দেখানো পদ্ধতিতেই কয়েকটি সড়কে যানজট কমেছে। ইউলুপ নির্মাণের পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফেরানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরাও। মোহাম্মদ আলী পেশায় ট্যাক্সি ক্যাব চালক। দীর্ঘ 1 যুগের বেশি সময়ে ঢাকার বিভিন্ন প্রান্ত চষে বেরিয়েছেন তিনি। প্রাইমারির গণ্ডি না পেরোনো মোহাম্মদ আলী বিস্ময়করভাবে উদ্ভাবন করেছেন যানজট নিরসনের নতুন ও অভিনব এক কৌশল। এর নাম ইউলুপ। 2009 সাল থেকে হাতে কলমে অঙ্কন করে দেখিয়ে দিয়েছেন কিভাবে যানজট কমানো যায়। তার ইউলুপ পদ্ধতি সহ 15 দফা কৌশল ইতিমধ্যে সংসদেও উত্থাপিত হয়েছে। তিনি বলেন, ঢাকার বিভিন্ন স্থানে ইউলুপ তৈরি করা হলে প্রায় যানজট মুক্ত থাকবে শহর। কম খরচে এর চাইতে বাস্তব সমাধান আর কিছুই নেই। একটু ছুটাইলে হবে না, পুরো ঢাকা শহর পুরো দেশের যানজট ছুটাইতে দেবো। তখনই আমি এই খাতা কলমে নিয়ে ম্যাপ করা শুরু করলাম। যেখানে যানজট লাগবে সেখানে এই ইউলুপটা যদি ভালো মতন কাজ করে জায়গা নিয়ে, দেখবেন যানজট চলে গেছে একাই। ইউলুপ নির্মাণের বিষয়ে ঢাকার কর্তা ব্যক্তিদের সাথে বিভিন্ন সময়ে প্রস্তাব পাঠানোর পাশাপাশি যানজট নিরসনে বিভিন্ন ব্যাখ্যাও দিয়েছেন তিনি। সমস্ত দেশ ঘুরে দেখতে হবে কিভাবে করলে আমার দেশটা যানজট মুক্ত একটা ডিজিটাল বাংলাদেশ হয়। 10 জনের ইনকাম যে করে সে তারা যদি বসায় রাখে মূল্যবান সময়টা, তা দেশের উন্নয়ন কিভাবে হবে? তা যানজট দূর করেন, দেখবেন আমাদের দেশ মন মানসিকতা সবাই হাসি খুশি ফিরে আসবে সবকিছু। মোহাম্মদ আলীর উদ্ভাবিত ইউলুপ পদ্ধতি যানজট কমাতে সাহায্য করবে, তবে এর পাশাপাশি আরও কিছু পরামর্শ রয়েছে বিশেষজ্ঞদের। তারা বলেন, বর্তমান পরিস্থিতিতে শুধু ইউলুপ নির্মাণ করে সমস্যার শতভাগ সমাধান সম্ভব নয়। এটা সামগ্রিক শহরকে খুব বেশি ফলাফল দিবে না, বা লম্বা কোনো একটা রাস্তায় এর প্রভাব পড়বে এটা আপনি আশা করতে পারবেন না। আপনাকে আশা করতে হবে যেই জায়গাটায় ইউলুপটা করা হচ্ছে ঠিক সেই পয়েন্টে এবং তার আশপাশে যানজট কিছুটা নিরসন হবে। পার্কিংয়ের সমাধান, ফুটপাতের সমাধান যদি সরকার করতে পারে, এবং এইটার জন্য কিন্তু খুব একটা পয়সা দরকার হবে না, প্রতিটা পর্যায়ে যদি সরকার এই চিন্তা ভাবনাটা বাস্তবায়ন করেন তাহলে টেকসই নগরী হওয়ার একটা সম্ভাবনা আছে। রাজধানীর যানজট সৃষ্টির পেছনে বড় কারণ বিশৃঙ্খলা। যত্রতত্র পার্কিং, ট্রাফিক সিগন্যাল না মানা থেকে শুরু করে এলোপাতারি গাড়ি চালানো সহ দূরপাল্লার বাসস্ট্যান্ডগুলো শহরের মাঝখানে হয় সমস্যার সৃষ্টি বেশি হচ্ছে। আর বাস স্ট্যান্ডগুলোর আশেপাশের কয়েক কিলোমিটার জুড়ে রাস্তার উপর গাড়ি পার্কিং সহ বেশ কিছু কারণে যানজট তৈরি হচ্ছে। যত্রতত্র রাস্তা খোঁড়াখুঁড়িও যানজটের বড় একটি কারণ। বিভিন্ন সংস্থা ইচ্ছামতো রাস্তা খুঁড়ে নিজেদের কাজ করে, তখন ওইসব এলাকায় সৃষ্টি হয় অসহনীয় যানজট। এগুলো বন্ধ করা না হলে যানজট থেকে মুক্তি পাবে না শহরবাসী। প্রোটেক্টর উডেন ডোর 21-এর চোখে ছোট্ট একটা বিরতি। আপনাদের চোখ থাকুক 21-এর চোখে।